রিগার্ডিং ছেলেদের প্রশ্নে আসি, এখন অবশ্য মেয়েরা ছেলেরা অনেকেই আছেন যারা অ্যাডিক্টেড টু মেনি থিংস। তো তার মধ্যে প্রেগনেন্সিতে অ্যাফেক্ট করবে যে কোনো আপনার অ্যাডিকশান। তো যে কোনো অ্যাডিকশান যদি থাকে সেগুলোকে মিনিমাম করা, সেগুলোর থেকে মুক্তি পাওয়া সবচেয়ে ভালো। তো কমনলি লোকের যেটা থাকে সেটা হচ্ছে স্মোকিং, অথবা অনেকেই টোবাকো চিউইংও থাকে, সেগুলোকে অ্যাভয়েড করা সবচেয়ে ভালো। আর হচ্ছে এছাড়া যদি অ্যালকোহল থাকে সেটা খুব পরিমিত যদি খান তাহলে অসুবিধা হবে না, বাট যদি অনেক বেশি খেয়ে ফেলেন, বিঞ্জ করেন, তাহলে সেটাতে আপনার অসুবিধা হতে পারে। এগুলো আপনার সাইকেলকেও অনেক সময় ডিসরাপ্ট করে। যেমন ধরুন আজকাল লাইফস্টাইল ইস্যু রয়েছে, লাইফস্টাইলে যেমন আমরা কম ঘুমাচ্ছি, অনেক রাত অবধি জাগছি। তো এগুলো করলে কি হয়, এগুলো হচ্ছে আপনার সাইকেল ডিসরাপ্টার। তো এইগুলো উইথ ডিফারেন্ট কেমিক্যালস যেগুলো আমরা হয়তো ইউজ করছি আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে, বাইরে খাওয়া, ধরুন প্লাস্টিক জিনিস ইউজ করা বেশি করে, তারপরে ধরুন কসমেটিক্স ইউজ করা, যেগুলো একটু ধরুন চিপার কসমেটিক্সে ম্যাক্সিমাম এমন ধরনের কেমিক্যাল থাকে যেগুলো আপনার স্কিন দিয়ে পারমিয়েট করে তাতে আপনার অসুবিধা করতে, এগুলো সবই কিন্তু বিভিন্ন রকমভাবে এদের আমরা এখন বলি এন্ডোক্রিন ডিসরাপ্টার্স। তো এগুলো আপনার সাইকেলে গোলমাল করে, প্রেগনেন্সিতে প্রবলেম আনে, মিসক্যারেজের চান্স বাড়িয়ে দেয়। তো যতদূর সম্ভব একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, বাড়ির নর্মাল খাবার খাওয়া, ফল জল, যেগুলো সবসময় যে কোনো ডক্টরের কাছে গেলেই তারা এগুলো হেলথ অ্যাডভাইস করে, কিছু সামান্য এক্সারসাইজ করা যাতে আপনি অ্যাক্টিভ এবং ফিট থাকেন, আপনার কোনো ডিজিজ থাকলে সেটা কন্ট্রোল করা, ডায়াবেটিসের ফ্যান্টাস্টিক কন্ট্রোল লাগবে, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, সবার জন্য এটা অনেক ইমপ্রুভ করে। ছেলেদের জন্য একই কথা বলবো, কেউ যদি জানেনি তার অলরেডি প্রবলেম আছে, যেমন সুগার প্রেশার এইসব আছে, বা তার সেক্সুয়াল ডিসফাংশন আছে, অথবা তার সিমেন কাউন্ট নিয়ে অলরেডি সমস্যা আছে বলে সে জানে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আগে থেকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত। এগেন যদি দেখছেন তাদের ক্ষেত্রে আমি কখনোই বলবো না তারা 1 বছর বসে ট্রাই করুন, যাদের প্রবলেম আছে তারা আগেই শীঘ্র আপনাদের গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখান এবং সেটার ম্যানেজমেন্ট যা হয় করুন, কারণ বয়সটা নেগেটিভলি অ্যাফেক্ট করে ছেলে মেয়ে সবাইকে। তো হেলদি লাইফস্টাইল মেনটেন করা এবং তারপরে যদি সব কিছু ঠিক থাকে, আপনার যে কোনো ডিজিজ থাকলে সেগুলোকে কন্ট্রোল করে নিয়ে তারপরে প্রেগনেন্সি অ্যাটেম্প্ট করুন, তাতে সুস্থভাবে প্রেগনেন্সি ক্যারি করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।